আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি অবশেষে মনে হচ্ছে গৃহবন্দী থেকে মুক্ত হলেন। কেননা আমরা গতকালকে দেখলাম যে তিনি অর্থাৎ ৭ তারিখ আর কি ৭ই জুলাই ২০২৫ তিনি তার নিজ বাসভবন বঙ্গভবন থেকে তিনি বের হয়েছেন। এই বঙ্গভবন থেকে তিনি সেনানিবাসে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন, যারা বাংলাদেশের যিনি এই যে সর্বাধিনায়ক বা সশস্ত্র সকল বাহিনীর প্রধান বা মেইন বা চিফ, তিনি কিন্তু আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি। তাই তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আমাদের তিনি দেশেরও প্রধান, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু পিজিআর নামে একটা আপনার আলাদা একটা বাহিনী আছে, বা এই পিজিআর মানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আর কি। এই পিজিআর কিন্তু প্রেসিডেন্টের নিরাপত্তা দেয় এবং বিভিন্ন অনুষ্ঠানের যে সমস্ত নিরাপত্তাগুলো থাকে সেটা দেয়। এখন এই পিজিআরের 50 বছর পূর্তি উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন। আমরা দেখতাম যে এই যে মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এক প্রকার তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। তিনি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কাজগুলোতে আসতে পারতেন না, মানে সামনে আনা হইতো না তাকে। এক প্রকার পরোক্ষ নিষেধাজ্ঞার কবলে তিনি ছিলেন। এখন আমরা দেখতাম যে এই যে মহামান্য রাষ্ট্রপতি তিনি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি নিয়োগের পর বিভিন্ন সময়ে কিন্তু মানে যত ঈদগুলো গেছে সেখানে তিনি কিন্তু জাতীয় ঈদগাহ ময়দানে কিন্তু নামাজ পড়তেন। এখন এই যে সর্বশেষ যে 2টা ঈদ গেল সেখানে কিন্তু আমরা মহামান্য রাষ্ট্রপতিকে ঈদগাহে দেখলাম না, তিনি নামাজ পড়লেন বঙ্গভবনে। সেখানে দেখলাম যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আন্তর্জাতিক খেলোয়াড় নোবেল লরিয়েট জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সেখানে ছিলেন। এখন রাষ্ট্রপতিকে শুধুমাত্র যে রাষ্ট্রীয় যে আচার ওই কাজগুলো তো সঠিকভাবে নেওয়া হয়নি। আপনারা দেখেন যে সর্বশেষ যে আমাদের যে মহান যে দিবস গেল সেই দিবসটাও পালন করা হয়নি, রাষ্ট্রপতিকে সেখানে নেওয়া হবে দেখা। যাক, সব কিছু উপেক্ষা করে রাষ্ট্রপতি অবশেষে সেনানিবাসে এই পিজিআরের 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী উদযাপনে সেখানে গিয়েছেন। সেখানে আমরা দেখতাম বিভিন্ন সময় এই যে পিজিআরের যে প্রতিষ্ঠাবার্ষিকী এটা উদযাপনে রাষ্ট্রপতিও যান, তার সাথে কিন্তু প্রধানমন্ত্রী পদে যারা থাকেন তারা যান। কিন্তু এবার তার ব্যতিক্রম হয়েছে, এবার রাষ্ট্রপতি গিয়েছেন ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রীর পদমর্যাদায় যিনি আছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু সেখানে যাননি। অর্থাৎ রাষ্ট্রপতি তার গৃহবন্দী থেকে মানে গৃহবন্দী দশা থেকে মুক্ত হয়ে সেখানে গেলেন, গিয়ে এই পিজিআর সদস্যদেরকে বলা যায় সম্মানিত করলেন আর কি। কেননা এখানে কিন্তু মূল একটা ইভেন্ট থাকে যেন রাষ্ট্রপতির সাথে তাদের ছবি তোলা, এটা কিন্তু মূল একটা ইভেন্ট। সুতরাং সেখানে রাষ্ট্রপতি গেলেন, সেখানে তিনিও ধন্য হলেন, যারা এই অনুষ্ঠানে ছিলেন তাদেরকেও ধন্য করলেন। সব মিলে রাষ্ট্রপতি মূলত সেখানে গেলেন, কিন্তু প্রধান উপদেষ্টা সেখানে গেলেন না। এখন এর পিছনে রাজনৈতিক অনেক কারণ থাকতে পারে, কেননা আমরা জানি বঙ্গভবনের সাথে গণভবনের একটা দূরত্ব বিরাজমান। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজের মতো অনেক কিছু করেন, তিনি বিদেশে যান, আসেন, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন, অথচ বাংলাদেশের যে সংবিধান এখনও বিদ্যমান ওই সংবিধানের আলোকে তিনি দেশের বাহিরে গেলে বা দেশের বাহির থেকে আবার বাংলাদেশে আসলে সব বিষয়কে রাষ্ট্রপতিকে অবহিত করবেন, তার সাথে বৈঠকে বসবেন যাওয়ার আগে এবং বিদেশ থেকে এসে সেখানে কি আলোচনা হয়েছে সব কিছু তিনি রাষ্ট্রপতিকে ব্রিফ করার কথা। কিন্তু আমরা এগুলো দেখি না, আমরা দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত উদ্যততার সাথে এই সমস্ত বিষয়গুলা মানে তিনি নিজের মতো করে এখানে পালন করতেছেন, অর্থাৎ তিনি এই সমস্ত বিষয়গুলো মানেন না, যদিও এটা সাংবিধানিক কথাবার্তা।
এখন তারা যদি বলে যে না, আমরা আসলে সংবিধান মানি না ইত্যাদি ইত্যাদি, সেটা আসলে সংবিধানকে তারা রহিত করার পরে এরকম করলে ভালো হতো, একটা শৃঙ্খলা থাকতো। কিন্তু সংবিধানও রাখলেন, আবার আপনি উল্টাপাল্টা করলেন, এটা আসলে কেমন জানি বেমানান মনে হয়। আপনি তো সব জানেন, বুঝেন, আন্তর্জাতিক মানের প্লেয়ার, সুতরাং এইগুলো তো আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্মরণ করায় দিতে হয় না। এখন আপনি সংবিধানটাও রাইখা দিলেন, আপনি সংবিধানটা পালনও করতেছেন না, আবার সংবিধান বাদও দিয়ে দিতেছেন না। আসলে আপনি তো সংবিধান ভঙ্গ করতেছেন। সুতরাং রাষ্ট্রপতি, তিনি এই যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি এক প্রকার টিকে আছেন সেনাবাহিনীর বা সেনাপ্রধানের অনুগ্রহে, আবার সেনাপ্রধানও টিকে আছেন রাষ্ট্রপতির অনুগ্রহে। এখন এ রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান উভয়কে দরকার। এখন এখানে তারা দুজন যদি এক থাকতে পারেন তাহলে তারা টিকে যাবেন, যদি তারা এক থাকতে না পারেন তাহলে ইউনূস গং তাদেরকে যেভাবে হোক তাড়িয়ে দেবে, এটা বোঝা যায়। আর বিভিন্ন অসমর্থিত সূত্রগুলো থেকে জানা যায় যে রাষ্ট্রপতির জন্য যে প্রেস একজন মানে প্রেস সচিব দেওয়ার কথা, সেটা নাকি রাষ্ট্রপতির নাই এখন, এরকম কথা বলা হচ্ছে। আসলে এটার সত্যতা কতটুকু সেটা আমরা এখনো যাচাই করতে পারিনি। এখন রাষ্ট্রপতির যে চিকিৎসা, ব্যক্তিগত চিকিৎসক, সেগুলো নাকি কমায় দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটারও অসমর্থিত যথাযথ সোর্স আমাদের কাছে নেই। সব কিছু মিলে রাষ্ট্রপতি একটা